নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পনির কুলচা রেসিপি। পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু অনায়াসে এই টেস্টি খাবারটা কিন্তু সকালে ব্রেকফাস্টে হোক কিংবা রাত্রিবেলা ডিনারের জন্য অবশ্যই বানিয়ে নিতে পারো বা বাচ্চাদের টিফিনে দিতে পারো। সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। তো এখানে দেখো 100 গ্রাম পনির আমি নিয়েছি। আর এই পনিরের মধ্যে এটা ফ্রিজে রাখা ছিল, ঠিক আছে, সেই জন্য একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি সেটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাফ টেবিল চামচের মতো চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। দিয়ে এবার আমি পনিরটাকে জাস্ট একটু হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা আগে থেকেই মাখা ছিল, কিন্তু ফ্রিজে ছিল বলে সেই জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই আরও কয়েকবার একটু মেখে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব পনিরটাকে। এইবার এই পনিরের মধ্যে আমি দিয়ে দেব দই। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো বড় বড় করে 2 টেবিল চামচের মতো আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। এবার এই দইটাকে পনিরের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একদম কাদা কাদা করে মিশিয়ে নিতে হবে। আর দেখো এরকমভাবে হাত দিয়ে একটুখানি স্প্রেড করে দিতে হবে, তাহলে কিন্তু এই ফ্যাটানোটা যত ভালো হবে পরোটা কিন্তু ততটাই কিন্তু নরম হবে। তো কুলচাটাকে অ্যাকচুয়ালি পরোটার জায়গাতেই ফেলা যায়, মানে কুলচাটা পরোটার মতোই টেস্ট হয় আর কি। তো এইবার আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এটাকে মেখে ফেলেছি। তো দেখো জল ছাড়াই কিন্তু মাখতে হবে, ঠিক আছে, জল দেওয়া যাবে না এই রেসিপিতে। তো খুব ভালো করে ময়দাটাকে একদম নরম নরম করে মেখে ফেলতে হবে। তারপরে 2 হাত দিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই মাখাটা বা সমস্ত প্রসেসটা কিন্তু যদি ঠিকঠাকভাবে করতে পারো একদম নরম তুলতুলে কিন্তু কুলচাটা হবে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয়। আমার বাচ্চাকে এটা আমি টিফিনের জন্য বানিয়ে দিয়েছিলাম, খুবই খেতে ভালোবেসেছিল। আর ও স্কুলেও নিয়ে গেছিলো, বলেছিল খেতে ওর খুবই পছন্দ হয়েছে। তো সেই জন্য আজকের এই রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করছি। বাড়িতে বড় হোক বা বাচ্চা যে কারোর জন্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এবার দেখো এখানে হাফ ফালি গাজর আমি একটু গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে প্রথমে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এটাকে গ্রেট করে নিলাম। এবার গাজরের মধ্যে যে এক্সট্রা যে রসটা আছে সেটা একটু চিপে বার করে দেবে। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে বানাচ্ছি কুলচাগুলো। আর কুলচা কিন্তু একটু ছোট ছোট হয়, খুব বেশি বড় হয় না। এইবার প্রত্যেকটা দেখো হাত দিয়ে এরকম গোল গোল করে একটু শেপ দিয়ে নেব, এতে কিন্তু বেলতে সুবিধা হবে, মানে ব্যাকাটারা হবে না। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এইবার একটা কাঠের বেলুনি, যেগুলোতে আমরা বেলি আর কি, তো তাতে একটু তেল লাগিয়ে নেব। আর এই যে ময়দার যে মিশ্রণটা এর উপর দেওয়ার দরকার নেই, কাঠের বেলুনিতেই একটু জাস্ট একটু তেল স্প্রেড করে নিতে হবে। তারপরে কুলচার আকারে এরমভাবে গড়ে নিতে হবে। আমি একটু ডিম্বাকৃতি করছি, তোমরা চাইলে এটা গোল করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো শেপ দিতে পারো তোমরা। এবার ওপরে একটুখানি গাজর এরম ছড়িয়ে দিলাম। এবার একটু তিল, সাদা তিল ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তিলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আমার খেতে খুব ভালো লাগে। তো তিল দিয়ে দিলাম আর অল্প 2-4টে কালো জিরে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। যদি ধনিয়া পাতা থাকে একটু কুচি কুচি করে দিতে পারো, দেখতে কিন্তু ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এইভাবে কিন্তু আমি একটা একটা করে তৈরি করবো আর একটা একটা করে ভাজবো, ঠিক আছে। তো যে দিকটায় আমি ডেকোরেশন করেছি সেটা একটু নিচের দিকে দিলাম। আর কড়াইতে কিন্তু আগে থেকে একটু তেল আমি গরম করে নিয়েছি, চাইলে তোমরা এটা বাটার দিয়েও ভাজতে পারো বা ঘি দিয়ে ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি অল্প অল্প করে তেল দিচ্ছি, একদম সামান্য, আর এইভাবে ঢাকা দিয়ে আর আঁচটাকে একদম লোতে করে দিয়ে কিন্তু এই কুলচাগুলোকে ভেজে নেব। আর এতে কিন্তু যে বাষ্পটা হবে তাতেই কিন্তু কুলচাগুলো কিন্তু রান্না হয়ে যাবে। তো একটা দেখো এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে চলো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এর সাথে কিছুই লাগবে না, মানে অন্য কোনো তরকারি বলো বা কিছুই লাগবে না, এগুলো কিন্তু এমনি শুধু খাওয়া হয়ে যায়। তো আরও একটা দেখো এরকমভাবে ডেকোরেশন করে নিয়ে আরও একটা আমি ভেজে নিচ্ছি। তো আজকের আমার এই কুলচার রেসিপি, এই সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই নিরামিষ রেসিপিটা, তাহলে রিকোয়েস্ট রইলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। কেমন হলো আমাকে একটু কমেন্টে জানাবে। আর দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার আসবো সামনের সপ্তাহে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই খুব খুব ভালো থাকবে আর এনজয় করবে আমার এই আজকের রেসিপি। তো সবাইকে টাটা, আবার আসবো নেক্সট সপ্তাহে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাইকে টাটা।